ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইজিপি বাহারুল আলমের দ্রুত অপসারণ দাবি করেছে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে অবিলম্বে তাকে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। বলেন, ন্যায় বিচারের স্বার্থেই আইজিপি বাহারুল আলমকে গ্রেফতার করা উচিত। কদিন আগে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয় পুলিশের আইজিপি বাহারুল আলমকে। এরপর থেকেই পিন্টু হত্যার বিচারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন নেতাকর্মীরা। বিএনপির সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু ৯০ দশকে ছিলেন ছাত্রদলের সফল সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক। সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে ভিন্ন মাত্রা যোগ করতে পিন্টুর উপস্থিতি তটস্থ থাকত পেটোয়া বাহিনী। ২০১৩ সালের ৫ নভেম্বর পিলখানা হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পিন্টুকে। ২০১৫ সালের ২০ এপ্রিল রাতের আধারে অসুস্থ অবস্থায় তাকে পাঠানো হয় রাজশাহী কারাগারে। সেখানে অসুস্থ হলেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। পরে ৩ মে কারাগারে মারা যান পিন্টু। প্রায় ১০ বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে অনেকের সঙ্গে নাম আসে বর্তমান আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়, উদ্দেশ্যমূলকভাবে বিরোধীদের ফাঁসানো ও মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপিয়েছেন বর্তমান আইজিপি। এরপর থেকেই একসময়ের তুমুল জনপ্রিয় নেতা পিন্টু হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয় সাধারণ মানুষ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে পিন্টু স্মৃতি পরিষদ। নাসির উদ্দিন পিন্টু ভাইকে জেলখানার মধ্যে স্লো পয়জনিং এর মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে আইজিপি জড়িত, বাহারুল জড়িত। আমরা বাহারুলের শাস্তির দাবিতে আজকে এখানে একত্রিত হয়েছি। বর্তমান আইজিপি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা প্রতিবেদন দিয়ে তাকে ফাঁসিয়ে এবং তার ফাঁসানোর কারণেই তাকে ওই মামলার আসামি করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্মমভাবে তাকে কারাভ্যন্তরে হত্যার শিকার হয়েছেন তিনি। আমরা আজকের যে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে আইজিপি বাহারুলের যে অপরাধ বেরিয়ে এসেছে, আমরা তার অপসারণ চাই। যত দ্রুত সম্ভব আইজিপি বাহারকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে দেওয়া হবে কঠোর কর্মসূচি। তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসি কার্যকর করতে হবে। আজকের ভিতরে তার জন্য অপসারণ হয় এবং তার সুষ্ঠু বিচারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আমাদের দাবি এটা সুষ্ঠুভাবে একটা বিচার হোক, সঠিক বিচার চাই আমরা। আন্দোলনকারীরা বলছেন, ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি দেশ ও জাতির স্বার্থেই পুলিশ প্রধান পদ থেকে সরাতে হবে বাহারুল আলমকে। কারণ বিডিআর হত্যার স্বাধীন জাতীয় তদন্ত কমিশনে উঠে এসেছে আইজিপির নাম। মানুষ সব ঐক্যবদ্ধ আছি, রাজপথে দাবি আদায় করে আমরা গড়ে ফিরে যাব ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত বাহারুল আলমরা অপসারণ না করা হয়। আমরা আলটিমেটাম দেব, কালকে শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের সহধর্মিনী নাসিমা আক্তার কল্পনা কালকে প্রেস ক্লাবে প্রোগ্রাম রাখছে সকাল 10টায়। উনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন, সেখান থেকে নতুন কর্মসূচি আমরা ঘোষণা করব। আন্দোলনকারীদের অভিযোগ, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে পিলখানা মামলায় ফাঁসিয়ে হত্যা করা হয় নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে। রোববার আবারও আইজিপি বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবিতে কর্মসূচি পালন করবে পিন্টু স্মৃতি পরিষদ। নিউজ 24, ঢাকা।